নমস্কার। আজকে আমি মহাভারতের একটি বিষয় নিয়ে কথা বলার ইচ্ছে আছে আমার। কথা বলবো। চাটুর্য পরিবার কথার কোলাজ। মহাভারতের বিষয় নিয়ে এই বিষয়টি অলৌকিক একটা জায়গা থেকে ব্যাখ্যা করা হয়েছে। মহাভারতের কবি অত্যন্ত কাব্যিকভাবে অলৌকিকভাবে ব্যাখ্যা করেছেন। স্বাভাবিক সেটা, কারণ মহাভারতে প্রচুর অলৌকিক কাহিনী আছে। কিন্তু আমি যদি একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে, আমার আগেও অনেকে দেখেছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে, আমিও যদি একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে চাই, তাহলে অপরাধ বোধহয় হবে না। কেউ অপরাধ নেবেন না, অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। ধরুন গান্ধারীর শতপুত্র, এই বিষয়টা আমার আলোচ্য। গান্ধারীর শতপুত্র মিথ হতে পারে, কিন্তু গান্ধারী কোনো মহিলার পক্ষে বায়োলজিক্যাল মাদার হওয়া সম্ভব না। হতে পারে কি বলুন আপনারা? ১০০টা সন্তান হতে তো ১০০ বছর লাগবে। তখনকার দিনে অবশ্য শয়ে শয়ে বছর বাঁচত। দুর্বাসা ১০,০০০ বছর বেঁচেছিলেন। এই ইউনিট একটা অন্য কিছু ছিল, আমি জানি না, আমি এখনও কোথাও খুঁজে পাইনি। আমাদের যে তল্পক্ষণ প্রতি সংখ্যা পেয়েছি, সেই সংখ্যার মধ্যে এরকম ইউনিট কোথাও পাইনি। ইউনিট আজকের মতনই কিন্তু ছিল, শূন্যের সংখ্যা গণনা করলে দেখি। তো জানি না এই ১০০ সন্তান সম্ভব না। আর কথিত আছে তিনি একটি চামড়ার মাংসপিণ্ড পোষণ করেছিলেন। কোনো কোনো অনুবাদে মাংস মাংস মানে লাউ, চর্ম নির্মিত লাউ, অলাবু হতে পারে, জানি না। সেইটাকে নাকি বেদব্যাসের পরামর্শ মতো টুকরো করে ১০০টা ঘৃতের ভাণ্ডে রেখে দেওয়া হয়, এবং সেখান থেকে ১০০ জন সন্তান, ১০১ জন বোধহয় সন্তানের জন্ম হয়। না, এটা টেস্ট টিউব বেবি নয়। টেস্ট টিউব বেবি নয়। টেস্ট টিউব বেবি বলে ঘৃতভাণ্ড শব্দটা আসতো না বলেই স্বাভাবিকভাবে মনে হয়। ঘৃতভাণ্ড শব্দটা আসতে পারে এখান থেকেই। একমাত্র একমাত্র না, আরও অনেক চিন্তা করে বার করবেন। আমি যেটুকু পেয়েছি, কুম্ভদাসী, তখনকার দিনের পতিতাদের কুম্ভ বলা হতো। আর ইউট্রাসের শেপটাও তো কুম্ভেরই মতো। আর ইউট্রাসের মধ্যে যে সিক্রিশন পদার্থ থাকে তাকে ঘৃতানুরূপ বলা যেতেই পারে। তাহলে এই এই যে ১০০ জন কুম্ভদাসী, এদের গর্ভে যদি সন্তান রোপণ করা হয়ে থাকে, বীজ বপন করা হয়ে থাকে, তাহলে সেখান থেকে ১০০টি সন্তান, সেখান দিয়ে রূপক দিয়ে মিলিয়ে দেওয়া হলো ঘৃত কুম্ভ। এটা কি হতে পারে না? এটা কি একান্ত অসম্ভব? এটা কি একান্ত অসম্ভব? কেননা এছাড়া এই ব্যাখ্যাটা, এই যে ব্যাখ্যাটা করছি, এটা আমার মনে হয়েছে। এটা আমার ভুল হতে পারে। আমি তো বেদব্যাস, মানে ভারতবর্ষে যে কয়েকজন লোককে বিশাল বুদ্ধি বলা হয়েছে, বেদব্যাস বিশাল বুদ্ধি, বিশাল বুদ্ধি মানুষ তিনি। তবে এটা ঠিক যে আমাদের হিন্দু মহাকাব্যগুলোতে অসংখ্য রূপক ব্যবহার হয়েছে। এত রূপক ব্যবহার হয়েছে যে আমরা সেই জিনিসগুলোকে আর পরবর্তীকালে যখন পড়তে 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 ছাড়ানো যায়নি আর সেখান থেকে, তখন আমরা ওই জিনিসগুলোকে মেনে নিয়েছি অলৌকিক বলে। কিন্তু সব বোধহয় অলৌকিক কিছু থাকতেই পারে, কারণ সেই সময়কার কাব্য সাহিত্যে অলৌকিকত্বের একটা বিরাট স্থান ছিল। কিন্তু সব কিছু বোধহয় অলৌকিক নয়। কিছু কিছু রূপক ধর্মীয় আছে, সেই রূপকটাকে আমরা ভাঙতে পারিনি সব জায়গায়। রূপককে আমরা হয়তো ঠিক ব্যবহার করতে পারিনি। তাই কুম্ভদাসী যে বলা হতো পতিতাদের, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এবং তখনকার দিনে মহাভারতে ১২ রকমের সন্তানের বর্ণনা আছে। তার মধ্যে ক্ষেত্রজ সন্তান কম, কানীন পুত্র পিতার অধিকার পেত, তাদেরও বলা হয়েছে। এছাড়া যজ্ঞসেনী, যাজ্ঞসেনী, যজ্ঞজ পুত্র। দেখুন, যজ্ঞের আগুন থেকে পুত্র বেরোতে পারে না, সন্তান বেরোতে পারে না, কন্যা। যাজ্ঞসেনী আমাদের দ্রৌপদী। এটা হতে পারে অগ্নি তুল্য তেজবান কোনো ঋষির ঔরসে যাজ্ঞসেনীর জন্ম হয়েছিল, এবং যজ্ঞের অগ্নিকে সাক্ষী রেখে হয়তো সেই জন্ম বীজ বপন করা হয়েছিল।
সেই জন্য যাজ্ঞসেনী। একটা সব জিনিসে একটা মাথামুন্ড নিয়ে ভাবতে হবে তো। খামোখা আগুন থেকে সন্তান কারোর জন্ম হতে পারে না, আর আগুন থেকে কেউ উঠে এসে পায়েসও দিতে পারে না। আগুন থেকে উঠে এসে রামায়ণে যেটা আছে, আগুন থেকে উঠে এসে পরমান্ন দিচ্ছে। হ্যাঁ, পরমান্ন তো অগ্নিপক্ষ না হলে খাওয়াই যাবে না, তৈরি হবে না। দুধ আলাদা, চাল আলাদা। তখনকার দিনে চিনি দিয়ে, চিনি ছিল না, চিনি অনেক পরে মোগলদের হাত ধরে চায়না থেকে এসছে। মধু বা ইত্যাদি প্রভৃতি দিয়ে, গুড়ের কথা কিন্তু আমরা প্রায়, জাবালির কথা পড়তে গেলে বিষদ্রোণী, গুড়, এরকম একটা বিষয় কি পড়েছিলাম মনে পড়ছে। তাহলে সেখানে ওই যে পরমান্ন, সেই পরমান্ন তো অগ্নি থেকেই উঠবে, অগ্নিপক্ষ হয়ে উঠবে। সেটাকে অত্যন্ত কাব্যিক করে বলা হয়েছে অগ্নিদেব এসে স্বয়ং দিয়ে গেলেন। আর তারপর বছরের পর বছর আবৃত্তি হতে হতে, আবৃত্তি হতে হতে, যদিও আবৃত্তি সমস্ত শাস্ত্রকে সহজ করে দেয়, বুঝতে সাহায্য করে, তো কিন্তু তবু আবৃত্তি হতে হতে ধুলোও জমে, কথা পরিবর্তিত হয়, হয়ে হয়ে আমরা ভেবেছি অগ্নি থেকে একজন পুরুষ উঠে এসে দিয়ে গেলেন। না, এ হতে পারে না। অগ্নিপক্ষ হয়েছিল পরমান্ন, সেই পরমান্ন, অগ্নিপক্ষ পরমান্ন খেয়ে প্রসাদ নিয়ে তারা গর্ভবতী হতে গেলে যা করা দরকার সেটা করেছিলেন। মাঝখানেরটুকু একটু বাদ দিয়ে ওই পরমান্নের একটা রূপক জুড়ে দেওয়া হয়েছে। এটা আমার ধারণা। আমি আমার ধর্ম, আমার মহাকাব্যকে আমি অশ্রদ্ধা করছি না, অসম্মানও করছি না, আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। আর এই বিষয়টাই হয়েছে দ্রৌপদীর ক্ষেত্রে। তারপরে ধরুন পাণ্ডু, তাদের যে সন্তানেরা, কুন্তির প্রথম সন্তান কর্ণ, সূর্য আকাশের একটা গ্রহ, সে কি করে এসে সন্তান দিয়ে যাবে? না, সূর্য বংশীয় কেউ হতে পারে। এই বংশগুলোর আবার মজা আছে জানেন তো, অ্যাডপ্টেড। আচ্ছা, সে থাক, এখন সব গুলিয়ে যাবে। তো এই সূর্য বংশীয় হতে পারে, অথবা সূর্য সমতেজ একজন মানুষ, যে গুণের দ্বারা সূর্যের যে গুণরাশি তাকে অতিক্রম করে গেছে, সেই মহাগুণী মানুষটির কর্ণের পিতা। এবং যেহেতু বিবাহ পূর্ব সময়ের, সেহেতু কুন্তী মানেননি। এইরকম সন্তান মহাভারতে ছড়াছড়ি রয়েছে, নিয়োগ প্রথা রয়েছে নানাভাবে, কিন্তু কোনোটাই দোষণীয় বলা হয়নি, কারণ দোষের তো কিছু নেইও। বিবাহ তো অনেক পরে, অঙ্গিরার পুত্র ঋষি কুৎস বিবাহ বিষয়টা তৈরি করেছিলেন, তার আগে তো বিবাহ ছিল না। তার আগে তো বিবাহ তো অনেক পরে তৈরি হয়েছে। মনুতে 8 প্রকার বিবাহের বর্ণনা আছে, 8 রকম বিবাহের বর্ণনা আছে। সে যাই হোক, তো গান্ধারীর এই শতপুত্র সম্বন্ধে আমার ধারণা, আমার এই একটা ব্যাখ্যা আমি দিলাম, যে কুম্ভদাসী বলতে পতিতা। পতিতা শব্দটাতে আমার আপত্তি আছে। এদের পতিত কেন হতে যাবে? এরা বারাঙ্গনা। এই বারাঙ্গনারা তখন জনপদ বধূ, এদের দ্বারা সৃষ্ট হয়তো, সেই জন্যে বলা হয়েছে ঘৃতকুম্ভের ভেতরে। আমি ভুল হতে পারি, সেই জন্যে অগ্রিম মার্জনা প্রার্থনা করলাম।